এই আমরা আজকে আমাদের বাঁশবাগানের এই নেত্রীরা নিয়ে আমরা বসে এখন আমরা আলোচনা করছি যে আমাদের আলোচনা যে আমরা বাঁশবাগানে আজকে আর 13 দিন পর্যন্ত আমরা কাজ করি না। এই কিনা আমাদের কি প্রধানমন্ত্রীও দেখে না, কি এসবিও দেখে না, কি ডিসিও দেখে না, কি এমপিও দেখে না, কোনো এমপিও দেখে না, কি চেয়ারম্যানও দেখে না, কেউ উপজেলা চেয়ারম্যানও দেখে না, কোনো জায়গার চেয়ারম্যানও কোনো সবে অন্ধ ব্যক্তি, এরা কীভাবে দেখবে আমাদেরকে। তখন আমরা এই কথাই বলি যে আপনারা যদি অন্ধ ব্যক্তিদের দেখতে পারেন আমরা কীভাবে তাদের ভাই চাইবো। আমরা তখন অন্ধ মানুষ, আর কোনো দিন যদি অন্ধ ব্যক্তি আমাদের দিকে চাইয়া থাকে তো আমরা বলবো তোমরা অন্ধ ব্যক্তি আমাদের দিকে চাইও না। আমরাই বলি আমরা চাই যে আমরা 300 টাকা মজুরি চাই, আর আমরা 300 টাকা মজুরি হলে আমরা কাজে কামে যে যার আগমন হব। রাজু গোয়ালাও বলছে যে আমিও তোমাদের সাথে আমরা একমত। হ্যাঁ, কালকে আমাদের সাথে ছিল না, আজকে ভয়ে আইলো না কি এটা আমরা জানি না। বাগানে আমরা বাগানে যখন কথা বলি সবেই, তখন সে ভয়ে আসে, বলছে না আমি তোমরা যা বলবে না আমি তোমাদের কথায় আমরা আছি। আর আমাদের দাবি তো একটাই আছে যে 300 টাকা না দিলে আপনার কেউ আর কাজে যাব না। এইটাতে আর কোনো কিছু, এই যে আজকের বসাতে হয়েছে বাঁশবাগানে, মনে করেন আমাদের এই সাইটের আশেপাশে বাগান মিলে প্রায় 22টা বাগানে একত্র হইয়া মানে দাবি জানাইছে এইটাই, 300 টাকা যদি দেওয়া হয় তাহলে আমরা কাজ করবো, আর নাইলে করবো না। মনে কর যে সভাপতি তারে কইছে, রাজু গোয়ালা কইছে তারারে, কিন্তু আমরা তো আয়া কইছে না, না কোয়ার কারণে কিন্তু আমরা এই যুক্তি মানি না, আমরা মানতামও না তার কথা। কথা হলে হে নিজে কইব যে আমরা 300 টাকা, শেখ হাসিনা কইব যে 300 টাকা মানি দিছি তো আমরা কাজে যাই, এর আগে কাজে যাইতাম না। আসলে আজকে বোয়ার কি যে আজকে 22টা বাগান যে আইসে ভ্যালি, 22টা বাগানের ভ্যালির যখন আসে হে কিন্তু এখন রাজু গোয়ালা হে তো আমাদের সম্মতি হয়েছে যে না 300 টাকা যদি আমার শ্রমিক পায় তাহলে কাজে যাইবে। তারও মন আজকে দেখছি খুলাসা হয়েছে, আমাদের কথা হয়েছে, বুঝছো। সিলেট ভ্যালির অন্তর্গত যে 22টি চা বাগান আছে, প্রতিটি চা বাগানের পঞ্চায়েত প্রতিনিধি থেকে নিয়ে আজকে ভ্যালি সভাপতি বসছিল এবং এখানে সিদ্ধান্ত এসেছে, আপনারা দেখেছেন গত 21 তারিখ রাত্রে মৌলভীবাজারে যে সমঝোতা স্বাক্ষর হয়েছে, এটা সম্পর্কে চা শ্রমিকদের মধ্যে ভিন্ন এবং মিশ্র প্রতিক্রিয়া আছে। কারণ তাদের এই সিদ্ধান্ত সম্পর্কে তাদের প্রশ্ন একটাই যে দিনের বেলা আমাদেরকে নিয়ে সংগ্রাম করছে, আর এই নেতারা রাতের বেলায় গিয়ে সমঝোতা স্বাক্ষর করছে। পরে এই সমঝোতাকে তারা প্রশ্নবিদ্ধ করেছেন এবং আজকে সিলেট ভ্যালির যে 22টা চা বাগান, প্রত্যেক বাগানের পঞ্চায়েত প্রতিনিধিরা এখানে আসছিলেন এবং তারা সবাই ঐক্যমতে এই মতে উপনীত হয়েছেন যে আমাদের 300 টাকা মজুরি না হওয়া পর্যন্ত অন্তত সিলেট ভ্যালিতে আমরা কাজে যোগদান করব না। যারা যে 2-1টা বাগান যারা কাজ করছিল তারাও আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং এই যে অন্তত বেশিরভাগ বাগানের পঞ্চায়েতের সাথে সহমত পোষণ করে তারাও আজকে থেকে আবার কর্মবিরতিতে যোগদান করেছে।